তানজিমুল উলামা ফাউন্ডেশনের আয়োজনে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে গেল ১৩তম হিফজুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসব। সারা দেশ থেকে আগত ১,৭১৫ জন হাফেজ ও তাদের অভিভাবকদের সম্মাননা জানানো হয় এই অনুষ্ঠানে। হাফেজদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট, সনদ, পাগড়ি ও ব্যাগ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। এছাড়া আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন ডক্টর মিজানুর রহমান আজহারি, মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মিয়া মোহাম্মদ নুরুল হক, আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর শামসুল আলম সহ বিশিষ্ট আলেম ওলামারা উপস্থিত ছিলেন। কুরআন তিলাওয়াত, হামদ, নাত, কবিতা ও আলোচনায় মুখরিত ছিল দিনব্যাপী এই উৎসব। এর চেয়ে অনেক বড় একটা কনভেনশন হলে, এর চেয়ে অনেক বড় আয়োজন করে সেদিন তোমাদেরকে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। পড়ো, ধীর স্থির ভাবে পড়ো, যেমনি দুনিয়াতে পড়তে তার তিলের সাথে। ঠিক যতটুকু পড়বে ততটুকু পড়বা, আল্লাহর সান্নিধ্য তোমরা পাবে। যতটুকু পড়বে ঠিক ততটুকু জান্নাতে তোমাদের ভবনগুলো উঁচু হতে থাকবে। আল্লাহু আকবার। পবিত্র কুরআনের হাফেজদের উৎসাহ দেওয়ার লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও সারা দেশের ১,৭১৫ জন কুরআনের হাফেজ ও তাদের বাবা মাকে সম্মাননা প্রদান করেছে তানজিমুল উম্মাহ ফাউন্ডেশন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ইসলামী চিন্তাবিদ, কুরআন গবেষক, হাজার হাজার হাফেজের পদচারণায় মুখর হয়ে ওঠে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র। দিনব্যাপী এই আয়োজনে হাফেজরা হামদ, নাত ও ইসলামী সঙ্গীত, আলোচনা, কবিতা ও আবৃত্তিতে অংশ নেন। অনুষ্ঠানে ছিলেন ধর্ম উপদেষ্টা প্রফেসর ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন, আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন ডক্টর মিজানুর রহমান আজহারি, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মোহাম্মদ নুরুল হক, ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল সহ বিশিষ্টজনেরা। সারা দেশের ১,৭১৪ জন হাফেজে কুরআনকে পুরস্কার এবং তাদের পিতামাতাকে বিশেষ সম্মাননা দিয়েছে তানজিমুল উম্মাহ ফাউন্ডেশন। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম হিফজুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসবের আয়োজন করে সংস্থাটি। শনিবার সকালে কোমল মিতুই হাফেজ শিক্ষার্থীরা অভিভাবকদের সঙ্গে অনুষ্ঠানস্থলে আসেন। এ সময় কুরআন তিলাওয়াত, হামদ, নাত, কবিতা ও আলোচনায় মুখরিত হয়ে ওঠে পুরো আঙিনা। আয়োজকরা জানিয়েছেন, কোরআনের হিফজ সম্পূর্ণ করা তরুণদের উৎসাহিত করা এবং সমাজে ইসলামিক শিক্ষা প্রসারে অনুপ্রেরণা যোগাতেই এমন আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন, বিশিষ্ট আলেম ডক্টর মিজানুর রহমান আজহারি, ডাকসু ভিপি সাদেক কায়ুম সহ দেশের বিভিন্ন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা। ফ্যাসিস্টের আমলে ধর্মীয় স্বাধীনতা নিষিদ্ধ ছিল বলে মন্তব্য করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। দাবি করেছেন, শুধু কোরআন, হাদিস ও নামাজ পড়ার কারণে বহু শিক্ষার্থীকে নির্যাতন করা হয়েছিল। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের আয়োজনে ১৩তম হিফজুল কোরআন অ্যাওয়ার্ড ও কোরআন উৎসবে একথা বলেন তিনি। বলেন, আজকের প্রজন্ম ইনসাফের জন্য বিপ্লব করেছে এবং ফ্যাসিস্টের পরাজিত করেছে। ধর্ম উপদেষ্টা অধ্যাপক আ.ফ.ম. খালিদ হোসেন আশা প্রকাশ করেন, তানজিমুল উম্মাহ ভবিষ্যতে সৎ ও যোগ্য নাগরিক তৈরি করবে, যারা রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রাখবে। এছাড়া বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর মিজানুর রহমান আজহারি হাফেজদের প্রতিদিন কোরআন অনুশীলনের পরামর্শ দেন। অনুষ্ঠানে সারা দেশের ১,৭১৫ জন হাফেজ ও তাদের অভিভাবকদের সম্মাননা দেওয়া হয়। আমি আপনাদেরকে বলি, আগামী সরকারে যদি আমার ইনভাইট করে সম্মান জানায়, আমি তাদের প্রতি যথার্থ সম্মান জানিয়ে আমি তাদের ক্যাবিনেটের অংশ হব না। এই কোরআনকে হেফজ করে ফেলা এটা সহজ, কিন্তু এটাকে টিকিয়ে রাখা বড্ড কঠিন। আমরা অনেক হাফেজে কোরআনদের সাথে পরিচয় হয়, তারা বলে যে শেখ হেফজ করেছিলাম কিন্তু এখন মনে নাই, ভুলে যায়। তো হিফজ করে ফেলাটা সহজ, কিন্তু এটা সিনায় রাখা মরণ অবধি, যতদিন দুনিয়াতে বেঁচে থাকে ঠিক ততদিন এই কোরআনকে প্রিজার্ভ করা, সিনাতে রাখা, এটা বড্ড কঠিন। বিগত 16 বছরে আমরা যারা ক্যাম্পাসে ছিলাম, শুধুমাত্র কোরআন পড়ার কারণে, নামাজ পড়ার কারণে আমাদের হাজার হাজার শিক্ষার্থীদেরকে নির্যাতন করা হয়েছে, নিষ্পেষণ করা হয়েছে। আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে এদেশের মুসলমানরা আজাদি পেয়েছে। আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি।
এরকম প্রোগ্রামগুলো বাংলাদেশে আরও হওয়া উচিত। আমাদের দেশে একটা কোরআনের একটা মাহফিল, কোরআনের একটা স্বীকৃতি, এটা আমাদের মুসলিম রাষ্ট্রের জন্য অত্যন্ত জরুরি বিষয় হয়ে দাঁড়িয়ে পড়েছে। এই কোরআনের আলো যেখানে পৌঁছবে সেখানে শান্তি বিরাজ করবে। অভিভাবক হিসেবে আমি বলতে চাই যে তানজিমুল উম্মাহ ফাউন্ডেশন যে হিফজুল কোরআন আয়োজন করেছেন অ্যাওয়ার্ডের, সেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। একজন হাফেজ যখন একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে, সব গোটা বাংলাদেশের হাফেজরা যখন একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে এসে উপস্থিত হচ্ছে, সেটা তাদের জন্য অবশ্যই একটা বড় প্ল্যাটফর্ম এবং এক জায়গায় হতে পারছে। এটা তাদের জন্য আমি মনে করি যে এরকম প্রোগ্রামগুলো বাংলাদেশে আরও হওয়া উচিত। ইসলামিক জায়গা থেকে পিছিয়ে আছে সেরকমও বলবো না, ইসলামিক জায়গার চর্চাগুলো এখনও বাংলাদেশে হচ্ছে, তবে এরকম প্রোগ্রামের সংখ্যাগুলো খুবই কম, যেটা তানজিমুল উম্মাহ ফাউন্ডেশন করেছে। এরকম প্রোগ্রামগুলো প্রতি বছরই যদি নিয়মিতভাবে অন্যান্য ফাউন্ডেশনের দ্বারাও হয়, তাহলে সেই ক্ষেত্রে ইসলামিক প্ল্যাটফর্মগুলো আরও দেখা যাচ্ছে দৃঢ় হবে। খুব ভালো লাগতেছে, ছেলে এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে খুব ভালো লাগছে। আমি আজকের হুফাজদেরকে অনুরোধ করব, আমাদের নেতৃবৃন্দ তো আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে, আজকে একটি শূন্যতা তৈরি হয়েছে। আজকের এই শূন্যতা আপনাদেরকে পূরণ করতে হবে। তানজিমুল উম্মাহ শিক্ষার্থী যারা আছেন, আজকে যারা হুফাজ হয়েছেন, আপনাদের মধ্য থেকে আগামীর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তৈরি হইতে হবে। আপনাদের মধ্য থেকে ইমাম হাসানুল বান্না তৈরি হইতে হবে। আপনাদের মধ্য থেকে সাইয়েদ কুতুব তৈরি হইতে হবে। আপনাদের মধ্য থেকে বদিউজ্জামান সাইয়েদ নুরসি তৈরি হতে হবে। আপনাদের মধ্য থেকে ইবনে সিনা তৈরি হতে হবে। আপনাদের মধ্য থেকে ইমাম গাজ্জালি তৈরি হইতে হবে। আপনাদের মধ্য থেকে মৌলানা সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ তৈরি হইতে হবে। সেই ধরনের যদি আমরা ব্যক্তিত্ব হতে পারি, তাহলে আগামীর বাংলাদেশে আমরা নেতৃত্ব দেব ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি তানজিমুল উম্মাহ মাদ্রাসা ফাউন্ডেশনের যারা শিক্ষার্থীরা আছে, তারাই আগামীর বাংলাদেশে নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। আমাদের আজকে যারা হুফাজরা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকে আমরা কোরআন হিফজ করেছি, এখন আমাদের দায়িত্ব হচ্ছে কোরআনের আলোকে আমাদের এই সমাজকে আলোকিত করার। এই কোরআনের আলোতে যদি আলোকিত করতে চাই, তাহলে আমাদেরকে এই কোরআনের বাণী সব জায়গায় ছড়িয়ে দিতে হবে। এবং কোরআনের যে আদর্শ আছে, কোরআনের আলোকে আমাদের সমাজনীতি পরিচালনা করতে হবে, আমাদের রাষ্ট্রনীতি চালাতে হবে, আমাদের অর্থনীতি চালাতে হবে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, সে আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। আমরা বাংলাদেশের কোথাও এরকমভাবে এত বড় অ্যাওয়ার্ড অনুষ্ঠান বা কোরআন উৎসব দেখতে পাই না। এর মাধ্যমে ছাত্ররা এই কোরআনের পথে আসবে। অনেক অ্যাওয়ার্ড বা অনেক কনভোকেশন আমরা দেখতে পাই, কিন্তু হাফেজদের জন্য এত বিশাল আয়োজন আমরা কোথাও দেখতে পাই না। আলহামদুলিল্লাহ, তানজিমুল উম্মাহ ফাউন্ডেশন খুবই সুন্দর একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করেছে। এই অনুষ্ঠানে খুবই সুন্দরভাবে, খুবই জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে। আমরা বাংলাদেশের কোথাও এরকমভাবে এত বড় অ্যাওয়ার্ড অনুষ্ঠান বা কোরআন উৎসব দেখতে পাই না। এই কারণে আমি তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের প্রতি খুবই কৃতজ্ঞ থাকব, এবং যারা এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের পিছনে এত কষ্ট করেছেন তাদের প্রতি আমি খুবই কৃতজ্ঞ। হিফজ শেষ করেছি, এর পিছনে অবদান আছে আমার বাবা মার, আমার শিক্ষক ওস্তাদ, যারা এর পিছনে কষ্ট করেছেন তাদের প্রতি আমি খুবই কৃতজ্ঞ থাকব।